Assalamu alaikum. Today I am Harun Rashid, lecturer in English, Government Shamsul Haq College, Elenga, Kalihati, Tangal. Today I will take class on class 11 and 12 about completing sentence. We know that among 12 items, completing sentence is one of them. This is very much important item, and most of the students face various problems to complete the sentence. Today I will try my best to make easy and to make you understand how to complete an incomplete sentence. Today we will discuss about the rules, the use of so that এর অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যাতে করে বা যেন। We know that if we use so that in a sentence, this sentence will be a complex sentence, and we know that a complex sentence contains two subjects. আমরা যদি এই বিষয়টিকে খেয়াল করতে পারি তাহলে আমরা সহজেই ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে পারবো। এখানে আমি একটি সেন্টেন্স লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কীভাবে আমরা সো দ্যাট ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট সেন্টেন্সে পরিণত করতে পারি। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। সো দ্যাট যার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে look at the whiteboard. আমরা একটি সেন্টেন্সের একটি পার্ট উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি। এরপরে স্বাভাবিকভাবে কথাটা আসে আমরা ইংরেজি শিখি। হোয়াই, কেন? উই লার্ন ইংলিশ উই মে আনসার ইন ভেরিয়াস ওয়েস। যে আমরা ইংরেজি শিখি কি হতে পারে? ভালো চাকরি পাওয়ার জন্য হতে পারে, স্মার্টনেস বৃদ্ধি করার জন্য হতে পারে, এবং ভালো স্যালারি সম্পন্ন গুড জব পাওয়ার জন্য হতে পারে, কিংবা আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম দূর করার জন্য আমরা ভেরিয়াস অর্গানাইজেশনের সাথে ইংরেজি শিখে নিজেকে বড় কর্মকর্তা করার জন্য আমরা ইংরেজি শিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে এর একটা ইনকমপ্লিটটাকে আমি কমপ্লিট করতে পারি। আগে আমাকে বাংলা অর্থটা মাথায় বসাতে হবে যে উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি। এরপরে আমাকে বসাতে হবে সো দ্যাটটুকু থাকবে, সো দ্যাট এরপর আমাকে চিন্তা করতে হবে যেহেতু সো দ্যাট ব্যবহৃত হয়েছে বাক্যটিতে, সো দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাটের পরে যে কনজাংশনটা এসে যুক্ত হয়, প্রথম অংশ ফার্স্ট পার্টের পরে যে অংশটা এসে যুক্ত হয়, তারপরে আবার একটি নতুন করে আরেকটা সাবজেক্ট দিতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই কমপক্ষে দুটি সাবজেক্ট ব্যবহার করতে হয়। এখন প্রথম অংশের সাথে সামঞ্জস্য রেখে আমাকে ট্রাই করতে হবে যাতে মিনিংটা ম্যাচিং করে পরের অংশটা আমরা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা লেখার চেষ্টা করি কি কি অর্থ আমরা নিয়ে আসতে পারি। উই লার্ন ইংলিশ সো দ্যাট আমরা ইংরেজি শিখি যাতে করে we can get a good job. We can be
স্মার্ট। এভাবে আমরা একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে পারি। এরপর আমরা আরও কিছু এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সো দ্যাট ব্যবহৃত বাক্যের ফার্স্ট পার্ট, প্রথম অংশে যে টেন্স ভার্বের যে রূপটা ব্যবহৃত হবে, সেকেন্ড পার্টে অর্থাৎ আমাদের দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে যে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সেখানে আমাকে টেন্স অনুযায়ী ক্যান, মে, কুড বা মাইট ব্যবহার করে আমাকে বাকি অংশটা পূরণ করতে হবে। তাহলে এই বিষয়টা মাথায় রেখে আমরা আরও কয়েকটা নতুন সেন্টেন্স আমরা ব্যবহার করে আমরা দেখতে চেষ্টা করব যে কিভাবে আমরা সো দ্যাট ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। Attention please. First sentence, we go to college. আমরা কলেজে বা মহাবিদ্যালয়ে যাই যাতে করে, একটা অপশন আছে। সেকেন্ড সেন্টেন্স, হি ট্রাইড হার্ড সো দ্যাট, সে প্রচণ্ড চেষ্টা করেছিল যাতে করে। এই যে দুটি বাক্য আছে, আমরা এখানে লক্ষ্য করব যে ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্টের পর যে ভার্বটা ব্যবহৃত হয়েছে গো, এটা আছে প্রেজেন্ট ফর্ম, এটা আছে প্রেজেন্ট ফর্মে। সো আমাকে পরবর্তীতে অক্সিলারি ভার্বটাও ব্যবহার করতে হবে প্রেজেন্ট ফর্মে। সেকেন্ড সেন্টেন্স আমি লক্ষ্য করব যে আছে ট্রাইড, দ্যাট মিনস ট্রাই থেকে ট্রাইড, দ্যাট মিনস এখানে ট্রাই থেকে ট্রাইড হয়েছে, তার মানে প্রেজেন্ট থেকে ফার্স্ট হয়ে গেছে। তো ফার্স্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অবশ্যই সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পর যে অক্সিলারি ভার্বটি ব্যবহার করব, সেই ভার্বটা অবশ্যই আমাকে কুড বা মাইট ব্যবহার করে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা দেখি, ট্রাই করে দেখি আমরা ফার্স্ট সেন্টেন্স আমরা কি নিয়ে আসতে পারি। উই গো টু কলেজ সো দ্যাট, আমরা কলেজে মহাবিদ্যালয়ে যাই বা স্কুলে যাই, কেন যাই? টু লার্ন সামথিং নিউ, টু লার্ন। এভাবে আমরা এই বিষয়টাকে সলভ করতে পারি। তাহলে একবার লেখার চেষ্টা করে দেখি, উই গো টু কলেজ সো দ্যাট উই ক্যান লার্ন। লক্ষণীয়, এখানে প্রেজেন্ট ছিল, এখানে ক্যানটাও আমরা প্রেজেন্ট হিসেবে ব্যবহার করলাম। নাও come to the second sentence. In second sentence we see after subject verb is past form. So in second part we have to use second part or past tense of auxiliary verbs could or might. Now we will try to complete the sentence. We tried hard so that, he tried hard so that, সে কঠোর পরিশ্রম করেছিল। বাট হোয়াই, কেন? so that he could succeed
ইন লাইফ। এভাবে এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সে আমি নিচে যতটুকু লিখলাম, নিউ যেটুকু আমি অ্যাডিশন করলাম, অ্যাড করলাম, সেই অংশটাকে অবশ্যই আমাকে ফাইন্ড আউট, ওইখানে আমরা আন্ডারলাইন করে দেখিয়ে দিতে হবে যে প্রশ্নে কোনটুকু ছিল আর আমি নিচে কতটুকু পূরণ করেছি। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উত্তরের পরে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সো দ্যাটের পরে আমরা যতটুকু লিখেছি তার নিচে অবশ্যই আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তাহলে আমরা এখানে আন্ডারলাইন করে দিব হি কুড সাকসিড ইন লাইফ, যাতে করে সে জীবনে সফল হতে পারে, এই জন্য সে এত প্রচণ্ড পরিশ্রম করেছিল। আমরা আরও কয়েকটি সেন্টেন্স দেখে আজকের এই টপিক্সটাকে আমরা শেষ করার চেষ্টা করব। আমি লেখার পরে আমাদেরকে মনে মনে সবাইকে চেষ্টা করতে হবে মনে মনে করে ফেলতে, এরপর আমি তোমাদেরকে বিষয়টা আবার করে দেব। First sentence, a pious man goes to the mosque so that এখানে ডট ডট দেওয়া থাকবে। এখন আমাকে একটু চিন্তা করে বের করতে হবে যে পরের অংশটা প্রথম অংশের সাথে কিভাবে ম্যাচ করে আমরা দ্বিতীয় অংশটাকে পূরণ করতে পারি। এ পায়াস ম্যান, পায়াস মিন্স রিলিজিয়াস, দ্যাট মিন্স আমরা যেটাকে বলি ধার্মিক। একজন ধার্মিক লোক গোস টু দ্য মস্ক, মসজিদে যান, বাট হোয়াই, সো দ্যাট যাতে করে আমরা কি করতে পারি, তিনি যাতে আল্লাহকে খুশি করতে পারেন, যাতে করে তিনি একজন রিলিজিয়াস ব্যক্তি হতে পারেন, এরকম একটি সুন্দর একটি অর্থ এর সাথে ম্যাচ করে আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখি আমরা এটাকে কমপ্লিট করলে কি আসে। এ পায়াস ম্যান গোস টু দ্য মস্ক সো দ্যাট he মে, এখানে আমরা মে বা ক্যান দুটোই ব্যবহার করতে পারবো এই অর্থে যে মসজিদে গেলেই যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো বিষয়টি এমন না, এইখানে একটু পসিবিলিটির ব্যাপার আছে। আমরা জানি ক্যান ব্যবহৃত হয় যেখানে আমার রাইট আছে, গ্যারান্টি আছে কিছু করার, ওন পাওয়ার যেখানে আছে সেখানে ক্যান, আর যেখানে আমি একটু উইক, সম্ভাবনা অর্থে, পসিবিলিটি অর্থে, তখন আমরা ব্যবহার করে থাকি সাধারণত মে, হতেও পারে নাও হতে পারে। এই জন্য মসজিদে গেলেই যে একজন ধার্মিক লোক আল্লাহকে খুশি করতে পারবেন বিষয়টি এমন নাও হতে পারে, এই জন্য আমরা ক্যান বা মে দুটোই এখানে ব্যবহার করতে পারবো। এ পায়াস ম্যান গোজ টু দ্য মস্ক সো দ্যাট হি ক্যান অর মে, আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারবো। প্লিজ সন্তুষ্ট করা, অ্যানাদার ওয়ার্ড টু স্যাটিসফাই। টু স্যাটিসফাই, to satisfy Almighty Allah. তাহলে অর্থটা কি দাঁড়ালো? এ পায়াস ম্যান গোজ টু দ্য মস্ক, একজন ধার্মিক ব্যক্তি মসজিদে যান, সো দ্যাট যাতে করে হি মে প্লিজ অর স্যাটিসফাই, যাতে করে তিনি সন্তুষ্ট করতে পারেন
বা খুশি করতে পারেন কাকে? অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহকে। তাহলে দেখো এই বাক্যটার সাথে ফার্স্ট পার্টের একজন ধার্মিক ব্যক্তির সাথে তার মসজিদে যাওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য সে তার সাথে একটা সুন্দর একটি অর্থ আশা করি আমরা পেয়েছি। এভাবে যদি আমরা ইনকমপ্লিট সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি তাহলে আমরা মাত্র পরীক্ষায় 5টি সেন্টেন্সকে কমপ্লিট করে কমপ্লিটিং সেন্টেন্সে উই উইল গেট 10 sentences. You will get only half marks in every sentence. আমরা যে কয়টা করতে পারবো হাফ হাফ করে আমাদের জন্য মার্কস বরাদ্দ হবে। ওকে, আমরা আরেকটি সেন্টেন্স দেখে এরপর আমি কয়েকটি কমপ্লিট সেন্টেন্স লিখব এবং আমরা মনে মনে সেগুলো করে ফেলার চেষ্টা করব। Okay, another sentence. We drink milk so that, আমরা মনে মনে এটাকে করে ফেলার চেষ্টা করি, আমি পরে তোমাদেরকে সলভ করে দেব। অ্যানাদার সেন্টেন্স, she studied more and more so that আমরা এই দুটি সেন্টেন্সের আমি প্রথম অংশটা অর্থটা বলে দিচ্ছি এবং আমরা মনে মনে আমরা পরবর্তী অংশটা কি কেমন হতে পারে আমরা বাংলায় অর্থটা সাজিয়ে নেব। দেন উইল ট্রান্সলেট ইনটু ইংলিশ। দেন উই ড্রিঙ্ক মিল্ক সো দ্যাট, আমরা দুধ পান করি সো দ্যাট, যাতে করে এরপরের অংশটা আমরা একটু ট্রাই টু গেস কী ধরনের একটু অংশটা আমাদের এখানে অ্যাড হতে পারে দেখতে হবে। সেকেন্ড সেন্টেন্স, হি স্টাডিড মোর অ্যান্ড মোর, সে বেশি বেশি অধ্যয়ন করেছিল। সো দ্যাট, যাতে করে, এখানে তাহলে একজন ছাত্র বা ছাত্রী সে কেন বেশি অধ্যয়ন করে সে বিষয়টা আমাকে আগে আমাকে বাংলায় মাথায় নিয়ে আসতে হবে। দেন উই হ্যাভ টু ট্রান্সলেট দ্যাট ইনটু ইংলিশ। এরপরে আমরা বিষয়টাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নেব, তাহলে এটা আমাদের জন্য একটু ইজিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট সেন্টেন্স, উই ড্রিঙ্ক মিল্ক সো দ্যাট, আমরা দুধ পান করি যাতে করে we can get vitamins, আমরা দুধ পান করি এই জন্য যাতে করে আমরা ভিটামিনস পেতে পারি। ভিটামিনের বাংলাটা আমাদের অনেক ছাত্রছাত্রীকে দেখা যায় তারা বলতে পারে না। ভিটামিনস তার মানে হচ্ছে বাংলায় খাদ্যপ্রাণ। তাহলে আমরা দুধ এই জন্যই পান করি যাতে করে আমরা ভিটামিন পেতে পারি। এভাবে আমরা অন্যভাবেও বলতে পারতাম উই ক্যান গেট এনার্জি, আমরা যাতে
দুধ পান করার মাধ্যমে যাতে আমরা আমাদের শরীরে শক্তি উৎপাদন করতে পারি, শক্তি পেতে পারি, সেটাও আমাদের জন্য হতে পারত। তো এভাবে আমি যেটা লিখেছি সেটাই যে লিখতে হবে নট নেসেসারি। আমি আমার চিন্তা থেকে, আমার কমন সেন্স থেকে আমাকে অবশ্যই এই বিষয়টাকে সলভ করতে হবে। নাও কাম টু দ্য সেকেন্ড সেন্টেন্স। শি স্টাডিড মোর অ্যান্ড মোর, সে বেশি বেশি অধ্যয়ন করেছিল, সো দ্যাট, যাতে করে। কেন একজন ছাত্র বা ছাত্রী অধ্যয়ন বেশি কেন করে? আমরা নর্মালি যেটা উই নো যে উই ওয়ান্ট টু মেক আওয়ার রেজাল্ট ব্রিলিয়ান্ট। তাহলে যদি আমরা এভাবে বলতে পারি, শি স্টাডিড মোর অ্যান্ড মোর সো দ্যাট শি কুড, এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে স্টাডি থেকে স্টাডিড ব্যবহৃত হয়েছে। স্টাডি থেকে স্টাডিড, মূল শব্দটা ছিল স্টাডি, প্রেজেন্ট ফর্ম। স্টাডি ছিল, এখানে পাস্ট ফর্ম করা হয়েছে। সেই জন্য আমাদেরকে দ্বিতীয় অংশে দ্যাট মিনস আফটার, সো দ্যাট, আমি যখন সাবজেক্টের পরে নতুন আরেকটা অক্সিলারি ভার্ব হিসেবে যখন ক্যান বা মে যখন নিয়ে আসবো, তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যেহেতু ফার্স্ট পার্টে স্টাডি থেকে স্টাডিড পাস্ট ফর্ম আছে, তাহলে এই সেন্টেন্সে দ্বিতীয় অংশ আমাকে অবশ্যই অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা কীভাবে করতে পারি? শি স্টাডিড মোর অ্যান্ড মোর সো দ্যাট she could make a good or brilliant result. In another word, আমরা এটাকে বলতে পারি সো দ্যাট শি কুড কনফার্ম এ প্লাস, শি কুড কনফার্ম এ প্লাস ইন দ্য এক্সাম। সে এজন্যই বেশি বেশি অধ্যয়ন করেছিল যাতে করে সে পরীক্ষায় এ প্লাসটাকে সুনিশ্চিত করতে পারে। তো এভাবে আমার ধারণা, আমরা যারা আজকের এই ক্লাসটা এনজয় করলাম, আমরা অবশ্যই সো দ্যাটের ব্যবহার করে আমাদের যে কমন ইনকমপ্লিট সেন্টেন্সগুলো আমাদের পরীক্ষায় আসবে, সেই সেন্টেন্সগুলোকে আমরা অবশ্যই খুব সহজে আমরা কমপ্লিট করতে পারবো। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, ট্রাই টু কমিউনিকেট উইথ মি, আই অ্যাম অলওয়েজ রেডি টু হেল্প ইউ। ওকে, সো ইন মাই নেক্সট ক্লাস I will discuss about another topics. So dear students, last of all I want to say, if you follow our online classes, I think you will be able to understand something new, something important. So I suggest you to continue our online classes, and you should follow me. In this pandemic situation, we cannot stop our study. So situation may be harder day by day, but our study will be continued. Thank you so much. Assalamu alaikum.